প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ, অপমান প্রশংসা এগুলো নিয়েই কিন্তু গড়ে উঠেছে। আমরা কেউই এর ঊর্ধ্বে উঠতে পারি না। সেখানে কখনো যেমন আসে অপমান, তিরস্কার, বিদ্রূপ, বদনাম, খারাপ কথা, আবার কখনো আসে প্রশংসা। আমাদের মাথায় ওঠে প্রশংসার মুকুট। আর এই সমস্ত পরিবর্তন আসে আমাদের কর্মের মধ্যে দিয়ে। আর এই সমস্ত কিছুর সঙ্গে যিনি ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকেন তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো কবি বলেছেন যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। এই উপদেশ যিনি আমাদের দিয়েছেন, আমাদের প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথের জীবনও কিন্তু সহজ সরল ছিল না। সেখানেও ছিল শোক, দুঃখ, কষ্ট, অপমান, তিরস্কার, বিদ্রূপ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে থাকব ঠিক সেই রকমই একটি বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় অপমানিত ও তিরস্কৃত রবীন্দ্রনাথ। আমরা থাকব এই বিষয়ে কথাতে এবং অবশ্যই শুনব গান। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের মধ্যে যে শিল্পী আজ উপস্থিত আছেন তার পরিচয় নতুন করে আপনাদের কাছে দেওয়ার হয়তো আর প্রয়োজন হয় না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তিনি পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ, কিন্তু গান তার নেশা। তাই তো আমাদের ডাককে তিনি অবহেলা করতে পারেন না। এই গানের নেশায়, গানের ভালোবাসায় তিনি ছুটে আসেন বারে বারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ডক্টর অংশু সেন। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যে গুণী যন্ত্রানু সঙ্গীত শিল্পীরা রয়েছেন, প্রত্যেক দিন থাকেন দাদার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব শুরুতেই একদম দাদার কাছে। দাদা, প্রথমে আমরা কি শুনবো? রবীন্দ্রনাথ তো সারা জীবনই নানা রকম আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন, এবং তার যেমন অনেক স্বর্ণ মুকুট মাথায় উঠেছিল, তিনি কাঁটার মুকুটও কিন্তু তাকে পড়তে হয়েছে। তো এই সব মিলেই তার যে যাত্রাপথ, এবং এই যাত্রাপথের যে আলো উনি আমাদের মধ্যে দেখিয়ে দিয়েছেন, সে পথ ধরে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা বহু বাধা বিঘ্ন, এই দুঃখ কষ্ট, অপমান তিরস্কার আমরা জয় করতে পারি। সুতরাং এই তার যে জীবন বোধ, মানে রবীন্দ্রনাথকে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কবিতা বা রবীন্দ্র রচনা পড়তে গেলে সমগ্র রবীন্দ্রনাথকে জানতে হবে। খণ্ড রবীন্দ্রনাথ পড়ে কোনো আমরা তার বিশাল যে কর্মব্যাপ্তি জানতে অনুধাবন করতে পারবো না। সেই জন্য সমগ্র রবীন্দ্র জীবন যদি আমরা অনুশীলন করে দেখি, তাহলে দেখতে পাবো যে এই যে জীবন বোধ তার যে রয়েছে, সেই জীবন বোধটাকে যেন আমরা ঠিকমতো অনুসরণ করতে পারি। তবেই কিন্তু আমরা তার যে এই যে দুঃখের মধ্যে দিয়ে তিনি যে অমৃত লোকের সন্ধান পেয়েছিলেন, সেটা তাহলে আমরা কিছুটা হলেও তার রসাস্বাদন করতে পারি। একদম। আমি এটি পূজা পর্যায় গান পরিবেশন করছি।
হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো। এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমার উদাসে, হৃদয় আমার প্রকাশ হলো। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি নে তো আমার মালা দিয়েছে কার গলে। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি নে তো আমার মালা দিয়েছে কার গলে। আজকে দেখে পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। আমরা সকলেই জানি যে বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এক উজ্জ্বলতম নক্ষত্র, তেমনি তার যে প্রতিভা, সেই প্রতিভা বিশ্বব্যাপী সমাদৃত। আর সেই প্রতিভার আলোকেই আমরা প্রত্যেকেই কিন্তু আলোকিত। তবে এই মহান ব্যক্তিটির জীবন সবসময় যে সম্মান বা গৌরবের ছিল তা কিন্তু নয়। সেখানেও ছিল অপমান, তিরস্কার, বিদ্রূপ। তাই আমরা বলতেই পারি যে প্রত্যেকটি সৃষ্টিশীল মানুষের মধ্যে, মানুষের জীবনে যেমন থাকে প্রশংসা, তেমনই থাকে বিরোধিতা। কবিগুরু রবীন্দ্রনাথও কিন্তু তার থেকে ব্যতিক্রম নন। কবির জীবনে নানা সময়ে এসেছে নানা অপমান, বিদ্রূপ, তিরস্কার, শোক, দুঃখ, কষ্ট, কিন্তু কবিতাতে কিন্তু থেমে থাকেননি। বরং সেই অপমান, তিরস্কারের অভিজ্ঞতাগুলোই তার
জীবনের চিন্তা ভাবনা, তার সাহিত্য, তার চেতনা, তার মানবতা বোধকে যেন আরও এগিয়ে নিয়ে গেছে। তিনি এগিয়ে চলার শক্তি সঞ্চয় করেছেন এগুলির মধ্যে দিয়েই। আমরা আসবো পরপর কথায়, অবশ্যই চলে যাব আবার দাদার কাছে। এই প্রসঙ্গে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ রচিত এই যে গ্রন্থটি, তার দুঃখ বলে একটি যে শীর্ষক, যে দুঃখ নামে যে লেখাটি রয়েছে, তার কিছু অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। যে দুঃখের আঘাত থেকে আমাদের মনকে ভয়ে ভয়ে কেবল বাঁচিয়ে রাখবার যে চেষ্টা, তা করলে জগতে আমাদের অসম্পূর্ণভাবে বাস করা হয়। সুতরাং তাতে কখনোই আমাদের স্বাস্থ্য রক্ষা শক্তির পরিণতি হয় না। পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেলে না, সে ঈশ্বরের কাছ থেকে তার সব পাওনা পেলে না, তার পাথেও কম পড়ে গেল। জগতে এই যে আমাদের দুঃখের পাওনা, এই যে সম্পূর্ণ ন্যায়সঙ্গত হবেই তা নয়। যাকে আমরা অন্যায় বলি, অবিচার বলি, তাও আমাদের গ্রহণ করতে হবে। অত্যন্ত সাবধানে সূক্ষ্ম হিসেবের খাতা খুলে কেবলমাত্র ন্যায্যটুকুর ভিতর দিয়েই নিজেকে মানুষ করে তোলা, সে তো হয়ে ওঠে না, এবং হলেও তাতে আমাদের মঙ্গল হয় না। অন্যায় এবং অবিচারকেও আমরা উপযুক্তভাবে গ্রহণ করতে পারি, এমন সামর্থ্য থাকা চাই। কি সুন্দর বলেছেন না দাদা? দেখুন, আজকে উনি এই কথাগুলো যেমন বলেছেন, এই কথাগুলো নিজের জীবনেও তিনি প্রয়োগ করেছেন বলেই আজ তিনি বিশ্বকবি। আর আর সেই কারণে আর সেই কারণে আমাদেরকেও তিনি কিন্তু সেই উপদেশই দিয়েছেন। আসলে এই যে গানের মধ্যে দিয়ে, রচনার মধ্যে দিয়ে উনি ওনার জীবনবোধটাই প্রতিফলিত করেছে। সুতরাং সেইখান থেকে তার যদি আমরা কিছু নির্যাস নিতে পারি, তাহলে আমাদের জীবনটা আলোকিত হতে পারে। দুঃখ দুর্দশা, অঘটন এবং অপমান, তিরস্কার থাকবেই, কিন্তু তার মধ্যে দিয়ে যে জীবনটাকে সুন্দর করে প্রস্ফুটিত করে তোলা যায়, তিনি তার অনন্য উদাহরণ। শোক দুঃখ তিনি কম পাননি, অপমান তিরস্কারতা কম জোটেনি, কিন্তু তার সত্ত্বেও তিনি যে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে মনে হয় অজস্র মৃত্যু আজ পার হয়ে আসিলাম, শেষের কবিতার এই লাইনটা, যে অজস্র মৃত্যুকে আজ পার হয়ে এসে তিনি আজকে যে অমৃত লোকের সন্ধান পেলেন, সেটাই তো তিনি সবার মধ্যে বিতরণ করে দিয়েছেন, যাতে আমরা ঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারি। একদমই তাই। আর কবিগুরুর প্রত্যেকটি সৃষ্টির মধ্যে, গান হোক, কবিতা হোক বা গল্প হোক, প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই তো এই বার্তাই দিয়েছেন। একেবারেই তাই। প্রতিটি মুহূর্তে, যেমন বর্ষার মধ্যে যিনি বলছেন যে আজ মেঘ কেটে গেছে সকালবেলায়, তার লাস্ট লাইনটা যে রয়েছে, যেখানে ক্লাইম্যাক্স বলে হয়, যে গান হয়নি গাওয়া, যে দান হয়নি পাওয়া, আজি পূরব হাওয়ায় তারই পরিতাপ উড়াবো অবহেলায়। কি অসাধারণ কথা! উড়াবো অবহেলায়, যেটা আমি পাইনি, যেটা আমি গাইনি, সেই পরিতাপ করে আমার লাভ নেই, তাকে অবহেলায় উড়িয়ে দেব। এই যে অবহেলায় উড়িয়ে দেওয়া, এই উড়িয়ে দেওয়ার মতো একটা সামর্থ্য থাকতে হয়, তবে শক্তি থাকতে হয়, তবেই তো জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। একদম একদম। আজ দাদা আছেন আমাদের মধ্যে, দাদার কাছ থেকে আমরা প্রচুর কথা শুনি, অনেক কিছু জানতে পারি, আবার তেমন গানও শুনি। আবারও চলে যাব গানে, কথাতে তো আমরা থাকবোই, আবারও গানে চলে যাব। পূজা পর্যায়ের গান। এখনো ঘোর ভাঙে না তোর, যে মেলে না তোর আখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকে, ওরে অলস জানিস নে তুই তাকে, জাগো এবার জাগো, বেলা কাটাস না গো, এখনো ঘোর ভাঙে না তোর যে। কঠিন
পথের শেষে কোথায় অগম বিজন দেশে, কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, ও সে বন্ধু আমার একলা আছে গো, কৃষ্ণে তারে ফাঁকি, ওরে অলস কৃষ্ণে তারে ফাঁকি, জাগো এবার জাগো, বেলা কাটাস না গো, এখনো ঘোর ভাঙে না তোর যে। প্রখর রবির তাপে না হয় শুষ্ক গগন কাঁপে, না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকে পিপাসাতে, দিক চারিদিক ঢাকে, প্রখর রবির তাপে না হয় শুষ্ক গগন কাঁপে, না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকে পিপাসাতে, দিক চারিদিক ঢাকে, মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি, মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি, পথে পায়ে পায়ে দুঃখের বাঁশরি, বাজবে তোরে ডাকি, মধুর সুরে বাজবে তোরে ডাকি, জাগো এবার জাগো, বেলা কাটাস না গো, এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আখি। কবিগুরু রবীন্দ্রনাথ যখন সাহিত্য চর্চা শুরু করেছিলেন, সেই সময় তার লেখাকে যে সকলেই সাদরে গ্রহণ করেছিলেন তা কিন্তু নয়, বরং অনেকেই তার রচনাকে তুচ্ছ জ্ঞান করতেন। অনেক প্রতিষ্ঠিত সাহিত্যিকই তার কবিতা ও গদ্যকে অতিরিক্ত ভাবপ্রবণ বা অবাস্তব বলেও সমালোচনা করেছিলেন। বিশেষ করে তার জীবনের প্রথম দিকের কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হওয়ার পর সমালোচকদের একাংশ তার লেখাকে কৃত্রিম বলে অভিহিত করেছেন। এই অবজ্ঞা ও তিরস্কার কবির মনে আঘাত করলেও তিনি কিন্তু থেমে থাকেননি, বরং আরও নিষ্ঠার সঙ্গে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। আবার কবি যখন একেবারেই ছোট, অর্থাৎ শৈশবে রবীন্দ্রনাথকে থাকতে হতো কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে, আর এই কঠোরতাও কখনো কখনো তার কাছে তিরস্কার রূপে প্রতিভাত হতো। এছাড়াও ছেলেবেলায় বিদ্যালয় জীবন তার কাছে যে খুব সুখকর ছিল তা কিন্তু নয়, তা তো আমরা সকলেই জানি। তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে মানিয়ে নিতে পারেননি। সেই সময় শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকেও তিনি কিন্তু অবহেলা ও তিরস্কারের সম্মুখীন হয়েছিলেন। এইভাবেই শৈশব থেকেই কবিকে যেতে হয়েছে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। তবে কবি কিন্তু এই প্রতিবন্ধকতাকে কখনোই প্রতিবন্ধকতা বলে মনে করেননি, বরং সেগুলিকে তিনি জীবনের শক্তি হিসেবে বরণ করে নিয়েছেন। তাই তো তিনি পৃথিবীব্যাপী সমাদৃত, তাই তো তিনি বিশ্বকবি। ঠিক তাই। এখানে এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো, এই শান্তিনিকেতনের বইটি থেকে আমি একটু সামান্য অংশ পাঠ করছি।
প্রার্থনা। প্রতিদিন প্রাতে যখন অন্ধকারের দ্বার উদ্ঘাটিত হয়ে যায়, তখন যেন দেখতে পাই বন্ধু দাঁড়িয়ে আছে। সুখের দিন হোক, দুঃখের দিন হোক, বিপদের দিন হোক, তোমার সঙ্গে আমার দেখা হলো। আজ আমার আর ভাবনা নেই, আজ আমার সমস্তই সহ্য হবে। যখন প্রেম থাকে না হে সখা, তখনই শান্তির জন্য দরবার করি। তখন অল্প পুঁজিতে যে কোনো আঘাত সইতে পারিনি, কিন্তু যখন প্রেমের অভ্যুদয় হয়, তখন যে দুঃখ, যে অশান্তিতে সেই প্রেমের পরীক্ষা হবে, সেই দুঃখ, সেই অশান্তিকেও মাথায় তুলে নিতে পারি। হে বন্ধু, উপাসনার সময় আমি আর শান্তি চাইব না, আমি কেবল প্রেম চাইব। প্রেম শান্তির রূপেও আসবে, অশান্তির রূপেও আসবে, দুঃখ হয়েও আসবে, সুখ হয়েও আসবে। সে যে কোনো বেশেই আসুক, তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি, তোমাকে চিনেছি বন্ধু, তোমাকে চিনেছি। একদম। এবার আমরা গান শুনে নিই আবার। ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুরো পড়ে রবে নিচে। ক্ষত যত ক্ষতি যত কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিবে না। কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিবে না। সে সকলে মরিচিকা মিলাইবে পিছে, মিছে হতে মিছে। ক্ষত যত ক্ষতি যত এই যে হেরিলে চোখে অপরূপ ছবি, অরুণ গগন তলে প্রভাতের রবি, অপরূপ ছবি। এই যে হেরিলে চোখে অপরূপ ছবি, অরুণ গগন তলে প্রভাতের রবি, অপরূপ ছবি। এই তো পরম দান সফল করিল প্রাণ, এই তো পরম দান সফল করিল প্রাণ। সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে, মিছে হতে মিছে। ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুরো পড়ে রবে নিচে। ক্ষত যত ক্ষতি যত। আমরা শুনছি গান, আছি কথাতে। সময় বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ।
বসে গেছে, গলা বসে গেছে। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় অপমানিত ও তিরস্কৃত রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ডক্টর অংশু সেন। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, দাদার গান আপনাদের কেমন লাগছে, আজকের বিষয় আপনাদের কেমন লাগছে, সমস্তটাই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা এই লাইভ অনুষ্ঠান, যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, তেমনই সমস্ত পুরনো অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। কোনো কারণে যদি ধরুন এই লাইভ অনুষ্ঠানটি আপনারা মিস করে গেলেন, আপনারা কিন্তু পরবর্তীতে ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠানটি আবারও দেখে নিতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যাব দাদার কাছে। আচ্ছা, আমাদের মধ্যে কি কোনো বন্ধু এসেছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, শুভ সকাল সুশ্রীতি ম্যাডাম। হ্যাঁ, সুপ্রভাত তিলকদা। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রভাত। আমরা সত্যি খুবই আমাদের জনপ্রিয় অনুষ্ঠান এই সিটিভিএন একেডি প্লাসের প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা অনেক কিছুই তথ্য জানতে পারি এই জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, আমি হুগলি উত্তর দিকে তিলকদাই বলছি। আর আজকের বিষয় অপমানিত এবং তিরস্কৃত রবীন্দ্রনাথ। অসাধারণ একটা বিষয় নিয়ে আসছেন। আর আজকের জনপ্রিয় শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় অংশু মান্দার। একটু তথ্য বলি। কবিগুরু রবীন্দ্রনাথকে কল্লোল যুগে বেশ কিছু সাহিত্যিকদের হাতে কঠোরভাবে সমালোচনায় পড়তে হয়েছিল এবং বিদ্ধ হতে হয়েছিল। একজন তো বলেই বসলেন, পথনদী রবীন্দ্রনাথ বসে আছো, কিন্তু দুয়ার আমরা ভাঙবই ভাঙবো। কিন্তু কালের নিয়মে কবিগুরুকে কিছু করতে পারলো না, সবই ধুয়ে মুছে দিয়েছিলেন কবিগুরু। হ্যাঁ দাদা, আমার শ্রদ্ধা ভালোবাসা নেবেন। হ্যাঁ, নমস্কার, আমারও প্রীতি শুভেচ্ছা জানাবেন। আপনি তো এলে আমরা একদম সমৃদ্ধ হয়ে যাই, আপনার মধ্যে অনেক কিছু জানতে পারি। আর আমার অনুরোধ থাকলো 1923 সালে বসন্ত গীতিনাট্যে বসন্ত বিদায়ের গান একটু বলি। এবার বিদায় বেলায় সুর ধরো ও চাপা ও করবি, একটা গানই অনুরোধ রাখলাম, কিন্তু পরিবেশন করতেই হবে। আর সুশ্রীতি ম্যাডাম, আপনার সঞ্চনা বারে বারে আমাদের মুগ্ধ করে, তাই বারে বারে ফিরে আসতে হয়। অসাধারণ ছাত্ররা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অংশুমান নয়, ডক্টর অংশু সেন দাদা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তিলকদা, অনেক ধন্যবাদ। এই যে তিলকদা, আশিসদা, এনারা যখন ফোন করেন না, বিষয় নিয়ে কথা বলেন, এগুলো আমাদের খুব ভালো লাগে, আমরাও সমৃদ্ধ হই একদম। অনেক ধন্যবাদ দাদা। আমরা গানে চলে যাই। তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা। তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা। তোমার কাছে শান্তি চাবো না, অশান্তির দোলার পরে বসো বসো তুমি বসো, লীলার ভাবে দোলা দিব দোলা দিব, এ মোর কামনা। তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা।
তোমার কাছে শান্তি চাবো না। নেবে নেবু প্রদীপ বাতাসে, ঝড়ের কেতন উড়ুক আকাশে। নেবে নেবু প্রদীপ বাতাসে, ঝড়ের কেতন উড়ুক আকাশে। বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ পদশনে। অন্ধকারে আমার সাধনা, তোমার কাছে শান্তি চাবো না। থাক না আমার দুঃখ ভাবনা, তোমার কাছে শান্তি চাবো না। আমাদের মধ্যে বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। আমার এই আপনাদের গানের অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমি সিটিভিএন খুললেই এই প্রোগ্রাম খুব দেখি এবং খুব ভালো লাগে, খুব পার্সিউ করি। এবং আমার গানের রিকোয়েস্ট বিশেষ কিছু নেই, আমার ওই রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট আছে, যদি আপনারা শোনান তো সেগুলো। আর এমনি কোনো আমার সেরকম রিকোয়েস্ট নেই, জাস্ট প্রোগ্রাম খুব ভালো লাগে, প্রোগ্রাম দেখি এবং প্রোগ্রামকে খুব প্রেফার করি। এবং আমার বাড়ির লোকও প্রচুর প্রোগ্রাম দেখে, আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে। সে কারণে আমি এই প্রোগ্রাম সিটিভিএনে খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার এই প্রোগ্রাম। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ফোনটি সত্যি আমাদের ভীষণ ভালো লাগা। এই যে আপনাদের ভালো লাগে আপনারা সকলে মিলে এই অনুষ্ঠান দেখেন, এটাই আমাদের পরম প্রাপ্তি। আর এর থেকে আমাদের মনে হয় বড় পাওয়ার আর কিছু নেই। সব সময় এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ফোন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আমরা আজ রয়েছি অপমানিত ও তিরস্কৃত রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে, এই বিষয়ে। সেই বিষয়ে বলতে গেলে বলতে হয় যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়ও রবীন্দ্রনাথের অবস্থান ছিল অনেকটাই স্বতন্ত্র। তিনি কিন্তু অন্ধ জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। কবির মতে মানবতাই ছিল সর্বোচ্চ আদর্শ। এই মতাদর্শের জন্যেও তাকে অনেক সময় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। জানা যায় যে এই সময় অনেক জাতীয়তাবাদী নেতা ও সাধারণ মানুষ কবিকে দেশদ্রোহী বলেও আখ্যায়িত করেছিলেন। তবে আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, যা কিন্তু কবির দেশপ্রেমেরই এক জ্বলন্ত প্রমাণ। তবুও তাঁর এই উদার মানবতাবাদী দৃষ্টিভঙ্গিও অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিল না। আমরা দেখতে পাই যে ঘরে বাইরে উপন্যাসে উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে সমালোচনা করার কারণে তিনি সমালোচিত হয়েছেন। অনেকে এমনও মনে করতেন যে তিনি স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছেন। তবে কবিগুরুর চিন্তাধারা ছিল গভীর ও দূরদর্শী, তাই তৎকালীন সমাজ হয়তো সেই সময় সেটি উপলব্ধি করতে পারেননি। তবে একথা সত্যি যে পরবর্তীতে তার যে চিন্তাধারা, কবির যে ভাবনা, সেটিকে কিন্তু সমাজ বা মানুষ উপলব্ধি করেছিল। তিনি তো উগ্র জাতীয়তাবাদ চাননি, তিনি চেয়েছিলেন যে ভারতের স্বাধীনতা আসুক, ভারতের শান্তি আসুক, এবং তিনি চেয়েছিলেন ভারতের প্রত্যেকটি মানুষের মধ্যে সম্প্রীতি এবং মানবতা। তাই আমরা হয়তো সেই সময় আমরা বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে কবির সেই চিন্তাভাবনা আদর্শকে সকলেই বুঝেছেন। আমাদের মধ্যে আরেকজন বন্ধু এসেছেন। দাদা, একটু নিয়ে নিই ফোনটি। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। সুপ্রভাত দাদা, বলুন। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদিভাই। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কথা সঙ্গে শিল্পী অংশ স্যার আপনাকে নমস্কার। এবং যারা সহযোগী আছে, যারা যন্ত্র সঙ্গীত, তাদের নমস্কার, সুপ্রভাত জানাই। আমি দুটি কথা বলবো। অপমানিত রবীন্দ্রনাথ, বিশেষ করে কল্লোল যুগের সাহিত্যিকরা
দাদা একটু রবীন্দ্রনাথকে নিয়ে জোরে কি না- বলবেন প্লিজ, একটু জোরে বলবেন। বলছি যে রবীন্দ্রনাথ যেটা বলছেন, যেটা বিশেষ করে কল্লোল যুগের সাহিত্যিকরা রবীন্দ্রনাথকে নিয়ে তখন কি না তা বলেছে, বড় বড় সাহিত্যিকরা, এটা অনেকেই জানেন। ওই আর একটা দ্বিজেন্দ্রলাল, যদি তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, দ্বিজেন্দ্রলাল তো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গ করে কবিতাও লিখেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলার, কিন্তু দেখুন ওলুম যে দেশাত্মবোধের অভাব কি করলো, তার দেশ, তার যে নৃত্যনাট্য বা গীতিনাট্যটা, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিল। একদম। তার সেখানে দেশাত্মবোধের পরিচয় পাওয়া যায়। এবং নেতা দেশ গৌরব নেতাজিকে রবীন্দ্রনাথ বলেছিল দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আমি দুটি গান অনুরোধ করবো অংশ স্যারের কাছে, যদি সম্ভব হয় করবেন। উনি বলেছেন যদি কেউ না আসে তাহলে একাই করে যায়, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো রে, একটা গান। আর একটা গান হচ্ছে আপনার আগুনের পরশমণি, যদি সম্ভব হয় করবেন, না করলে ভালো লাগবে, করলে ভালো লাগবে। এইটুকুই বললাম, নিতাই ভট্টাচার্য বললাম, ভালো থাকবে। বেশ বেশ দাদা, অনেক ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকবেন। এই যে আপনারা এত সুন্দর তথ্য আমাদেরকে বলেন, আমরা সত্যিই সমৃদ্ধ হই। এই যে কল্লোল যুগে এবং তৎকালীন সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গেও তো কবির মতপার্থক্য দেখা দিয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে, তবে সেই মতপার্থক্য কখনো বিরোধিতার জায়গায় যায়নি, সেগুলো অবশ্যই সম্মানের সঙ্গে মতপার্থক্য। আমরা আসবো সেই কথায়, একটু গান শুনে নিই দাদা। আসলে রবীন্দ্রনাথের একটি গানের কথায় আমি ছোট করে বলছি, তোমার কিছু দেব বলে চায় যে আমার মন। তার একটি জায়গায় লেখা রয়েছে, দেখেছিলেম হাটের লোকে তোমারই দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলাবালি, অপমানের পথের মাঝে তোমার বিনা নৃত্য বাজে, আপন সুরে আপনি নিমগন। এরপরে আর কিছু বলার থাকে না। একদম। মানে কি অসাধারণ কথা, একটি কিন্তু কোনো খারাপ কথা লেখা নেই। দেখেছিলেম হাটের লোকে তোমার দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলাবালি, অপমানের পথের মাঝে তোমার বিনা নৃত্য বাজে, আপন সুরে আপনি নিমগন। মানে মনে হয় নিজের কথা, পূজা পর্যায়ের গান। আমার মনে হচ্ছে উনি নিজেকে উদ্দেশ্য করে গানটি রচনা করেছে। তোমায় কিছু দেব বলে চায় যে আমার বোন, নাই বা তোমার থাকলে প্রয়োজন, আমার প্রয়োজন নেই, থাকলে দিও, না হলে না দিও না, আমি আমার সুরেই নিমগন। একদম। এই যে অন্তরাত্মার সাথে মিলিত হয়ে যাওয়া এবং জাগতিক সমস্ত বৈপরীত্য, এই সমস্ত তুচ্ছ ঘটনাগুলো, যেমন ক্ষতি যত মিছে হতে মিছে, এই সমস্তগুলোকে তুচ্ছ জ্ঞান করে পুয়ের হাওয়ায় অবহেলায় উড়িয়ে দেওয়া এই রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। আর এই প্রসঙ্গে আমার ভীষণ বলতে ইচ্ছে করছে, আজকের দিনে আমরা যে কত প্রাসঙ্গিক না এই সমস্ত বিষয়গুলো, আমাদের সঙ্গে কারোর মতপার্থক্য মতবিরোধ দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে কত না কিছু পদক্ষেপ নিয়ে ফেলি, কিন্তু কবি তো কবি, সেই জন্যই তো তিনি বিশ্বকবি। একেবারে যতবার তার কোনো দুঃখ বা কোনো রকম তির্যক মন্তব্য এসেছে, সেটাকে তিনি উত্তীর্ণ করে গেছেন তার সৃষ্টির মাধ্যমে সৃজনশীলতার মাধ্যমে সমস্ত প্রত্যুত্তর দেওয়া। এটাই হচ্ছে মানুষের ধর্ম। একদম। আর আমাদের মনে হয় যদি আমরা কবির এই আদর্শকে একটু হলেও অনুধাবন করতে পারি, ওই বারে বারে একটি কথাই আছে, একটি জায়গায় পাঠ না করে আমি পারছি না, এত মানে প্রাসঙ্গিক। এটি হচ্ছে বিভাগ উপপর্যায়। ভিতরের সঙ্গে বাহিরে যে একটি সুনির্দিষ্ট বিভাগ থাকলে আমাদের জীবন সুবিহিত, সুশৃঙ্খল, সুসম্পন্ন হয়ে ওঠে, সেইটি আমাদের ঘটেনি। বিভাগটি ভালো রকম না হলে ঐক্যটি ভালো রকম হয় না। অপরিণতি যখন পিণ্ডাকারে থাকে, তখন তার কলেবর বৈচিত্র্য বিভক্ত না হয়েছে, তখন তার মধ্যে একের মূর্তি পরিস্ফুট হয় না। এখন আমাদের এমনি হয়েছে, আমাদের একটিমাত্র মহল, স্বার্থ পরমার্থ নিত্য অনিত্য সমস্তই আমাদের ওই এক জায়গায় যেমন তেমন করে রাখা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য একটা অন্যটাকে আঘাত দেয়, বাধা দেয়, একের ক্ষতি অন্যের ক্ষতি হয়ে ওঠে। যে জিনিসটা বাহিরে, তাকে বাহিরেই রাখতে হবে, তাকে অন্তরে নিয়ে গিয়ে তুললে সেটা জঞ্জাল হয়ে ওঠে। যেখানে যার স্থান নয়, সেখানে যে সেটা অনাবশ্যক, সেটা অনিষ্টকর। অতএব আমাদের জীবনের প্রধান সাধনাই এই বাহিরে জিনিস যাতে বাহিরেই থাকতে পারে, ভিতরে যাতে বিকারের সৃষ্টি না করে। একদম একদম তাই। কি সুন্দর কথা, সুন্দর কথা একদম। দাদা আমরা গানে চলে যাই আবার। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার
ঘুচবে কবে, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। বিষকে বিষের দাহ দিয়ে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। ছাই হয়ে সে নেবে যখন, জ্বলবে না আর প্রভু তবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। বিষকে বিষের দাহ দিয়ে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। এড়িয়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। তারপরে সেই জীবনে সে আপন আসন আপনি লাভে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। বিষকে বিষের দাহ দিয়ে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। কি অসাধারণ কথা। দুঃখ যদি না হবে তোর, তাহলে দুঃখ দুঃখ কেটে বিষকে বিষের দাহতেই দহন করে মার। তার মধ্যে মরতে মরতে মরণটারে শেষ করে দেয় একেবারে। তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি লাভে। মানে এর চেয়ে আর বলার কিছু থাকে না। মানে এই যে শাশ্বত অনুভূতি, আমাদের মনের অনুভূতি যে ভাষায় ব্যক্ত করেছে এইভাবে, যে মরতে মরতে মরণটাকেই শেষ করে ফেললাম, তাহলে জীবন, তাহলে মরণের পরবর্তী তো জীবনই থাকে। একদম। আর এই প্রসঙ্গে ভীষণ বলতে ইচ্ছে করছে দাদা, বিশ্বকবির এই যে মাহাত্ম্য মহিমা, তার প্রতিভাকে বোধহয় আমরা সত্যি আমরা এইটুকু সময়ের মধ্যে ব্যাখ্যা বা বর্ণনা করতে পারি না, সম্ভব এত নয়। শোক, সেটা এত দুঃখ, হ্যাঁ, এত অপমান, সত্যিই এত তাই। তির্যক মন্তব্য, সবকিছু মাথা। যখন তিনি রচনা করেছেন চিত্রাঙ্গদা, যখন রচনা করেছেন উনি চণ্ডালিকা, কি বিদ্রূপ, কি কি প্রতিবাদ, তার 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 যে আসল রূপ তখন আমাদের কারো হয়তো সেই অনুধাবন করার সামর্থ্য হয়নি। কিন্তু মহৎ লোকের মহিমা বোঝার জন্য যে যে মানসিকতা দরকার, সেটা বোধহয় হয়তো জেনেও কেউ হয়তো প্রতিবাদ করতে বদ্ধপরিকর হয়েছিলেন। কিন্তু বললাম যেটা, যে
এই যে হেরিল চোখে অপরূপ ছবি, অরুণ গগনতলে প্রভাতে রবি, এই তো পরমদান সফল করিল প্রাণ, সত্যের আনন্দরূপ এই তো জাগিছে। অর্থাৎ সত্য সত্যই থাকে, কোনো রকম ভাবে তাকে বিকৃত করা যায় না। একদম একদম একদম। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি সকালের আর আজকের ধন্যবাদ। অনুষ্ঠান যেটা হচ্ছে অপমানিত তিরস্কৃত রবীন্দ্রনাথ। আপনি একটু আগে আলোচনা করেছিলেন, আমি শুনছিলাম জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ডে যে প্রতিবাদ, ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ দেশের এই দুঃসময়ে নিজেকে অপমানিত বোধ করেছিলেন, আর তিনি নিজের সম্মানের চেয়ে দেশের মানুষের আত্মসম্মানকে মর্যাদা দিয়েছিলেন, তাই তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। একদম। আর রবীন্দ্রনাথ নিজে জানতেন মহৎ প্রতিভাকে প্রায় তিরস্কৃত হতে হয়, আর এই তিরস্কার দমে না গিয়ে তিনি সৃষ্টির ধারা বজায় রেখেছেন। আর তার কবিতার মধ্যে আমরা পাই, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আর আজকের যিনি শিল্পী এসছেন ডাক্তারবাবু, একটু তার কাছে যাই। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আপনি আমার খুব প্রিয় শিল্পী, অনেক বারবার যখনই আসেন আপনার গান শুনি, খুব ভালো ধন্যবাদ, লাগে আপনার ধন্যবাদ। গান। আমার দুটো গানের অনুরোধ আছে, যদি সম্ভব একটু গাইবেন। বসন্ত তার গান লিখে যায়, আচ্ছা। আর একটা হচ্ছে বাজিলো কাহার বিনা, আচ্ছা। যদি সম্ভব হয় একটু ঠিক আছে, গাইবেন। চেষ্টা সবাই করবো, ভালো থাকবেন, নিশ্চয়ই। নমস্কার নমস্কার। রইল। অনেক অনেক ধন্যবাদ দাদা। এই যে আপনারা ফোনগুলো করেন না, এগুলো আমরা বলতে পারি না আমাদের কতটা ভালো লাগা। শুধু ভালো লাগা নয়, এগুলো আমাদের চলার পথের পাথেয়, এবং এবং প্রাপ্তি আমরা একটা প্রাপ্তি। প্রাপ্তি তো বটে, একদম। আমরা যেমন উৎসাহ পাই, তেমন আমাদের পরম প্রাপ্তি। আমাদের আরেকজন বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি অনেকদিনের সঙ্গী আপনাদের। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। অনেক দিনের সঙ্গী আপনাদের। আচ্ছা। আমি মানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই রবীন্দ্রসঙ্গীত প্রাণ ভরে শুনি। আর আমার এত ভালো লাগে আপনাদের পরিচালনা, বলতে পারবো না। আর আপনার যে এখানে গান করছেন ডাক্তার অংশু সেন, আমি কি তার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন, দিদি, হ্যাঁ। নমস্কার। হ্যাঁ গো, নমস্কার ভাই। আচ্ছা, আপনি আমাকে চিনতে পারবেন হয়তো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তার সৌম্যপানিগ্রাহীর মা। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই বয়সে এত সুন্দর গান করছেন, আমি অভিভূত হয়ে যাই। সৌম্যপানিগ্রাহী ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সহপাঠী মেডিকেল কলেজে খুব ভালো মতো, যে অত্যন্ত অত্যন্ত গুণের অধিকারী। হ্যাঁ, আপনি আমার প্রণাম নেবেন। আমি আপনার সঙ্গে কথা বলবো বলে উদ্গ্রীব হয়ে থাকি যে কবে আবার করবেন। আমি তো চেষ্টা করে পাই না। আজকে যা ভাগ্যবশত পেয়ে গেছি। মন প্রাণ দিয়ে শুনি সব গান। আমি গান শিখিনি কোথাও, শুনে শুনে ঈশ্বরের আশীর্বাদে আমার শেখা হয়ে গেছে অনেক গান। অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের প্রণাম নেবেন। প্রণাম নেবেন। আমাদের সত্যি, হ্যাঁ, আমাদের প্রণাম নেবেন, আমাদের অবশ্যই আশীর্বাদ করবেন, কারণ সত্যি আপনাদের মতো সত্যি। মানুষের আশীর্বাদ আমাদের সত্যিই প্রয়োজন। কেন, পাথেয়। একদম আমাদের চলার পথের পাথেও। গলা শুনে মনে হচ্ছেন উনি অনেকটাই বয়োজ্যেষ্ঠ, কিন্তু ফোনটা করেছেন আমাদের আমার মধ্যে। সহপাঠী মেডিকেল কলেজে, তার মা। একদম মাসিমা, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে আমাদের ফোন করবেন। আর যেরকম আমাদের অনুষ্ঠান দেখছেন সেরকম প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান দেখবেন। আপনারা থাকলে সত্যিই আমরা সমৃদ্ধ হই। আর কিছু বলার নেই। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। দাদা, সত্যি এই ধরনের ফোন মানে আমাদের মানে সত্যি বড়দের আশীর্বাদ মাথায় থাকলে চলার পথটা মনে হয় অনেক সুগম হয় এবং আনন্দময় হয়। আজ আমরা আলোচনা করছি অপমানিত তিরস্কৃত রবীন্দ্রনাথ। এটি তো কেবলমাত্র একটি বিষয় নয়, এটি আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা দেয়।
কবিগুরু অপমানিত হয়েছিলেন, তিরস্কৃত হয়েছিলেন, কিন্তু তিনি সেই অপমান এবং তিরস্কারকে শক্তি হিসেবে গ্রহণ করেছিলেন। তাই আমাদের মনে হয় আজকের দিনেও এই বিষয়টি ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা যদি কবিগুরুর সেই আদর্শকে সামান্যতম অনুধাবন করতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে জীবন, আমাদের এই জটিল জীবনে অনেক সময় অনেক রকম সমস্যা আসে। এই সমস্যার বাইরে তো আমরা কেউ যেতে পারি না, তো আমাদের কিন্তু চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে, তাই না দাদা? ঠিক তাই, একেবারে। হ্যাঁ, তো আমাদের এই বিষয়টি কিন্তু মানে শুধু যে একটি তাত্ত্বিক আলোচনা বা কিছু তা কিন্তু নয়, এটা ভীষণ ব্যবহারিক প্রাসঙ্গিক। প্রয়োগ রয়েছে এবং প্র্যাকটিক্যাল, ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। মানে আমাদের ব্যবহারের, মানে কি বলবো, এটা একটা অ্যাকচুয়ালি সমস্ত কল্পনা, সমস্ত যে নির্যাস উপনিষদ থেকে নেওয়া, এবং উপনিষদের মধ্যে যে যে ভাবনাটা রয়েছে, সূক্ষ্ম ভাবটা, তার কিন্তু গানটার প্রতিটি ছত্রে এবং তার লেখার মধ্যে ফুটে উঠেছে। না, উনি উপনিষদের ভাবনায় ভাবিত কবি। একদম একদম। আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় অপমানিত ও তিরস্কৃত রবীন্দ্রনাথ। আমরা কথা বলছি এই বিষয়ে, গানও শুনছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ডক্টর অংশু সেন। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। এই অনুষ্ঠান আমাদের যেমন অনুষ্ঠান, আপনাদেরও অনুষ্ঠান, আমাদের আপনাদের সকলের অনুষ্ঠান। তাই অবশ্যই ফোন করুন। সরাসরি ফোন করার নাম্বারে টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। আমরা আপনাদের আরও ফোন চাই, আপনাদের কাছ থেকে আরও কথা জানতে চাই। আমরা অপেক্ষায় রয়েছে আপনাদের টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন CTVN AKD প্লাস। CTVN AKD প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের সমস্ত অনুষ্ঠান কিন্তু ইউটিউবে আপলোড করা থাকে। তাই কোনো অনুষ্ঠান যদি কোনো কারণে মিস হয়ে যায়, ধরুন সময় দিতে পারলেন না, কাজের জন্য মিস হয়ে গেল, আপনারা কিন্তু পরবর্তীতে সেই অনুষ্ঠান ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। তাই টেলিভিশনের পাশাপাশি পথ চলতে চলতে, বিভিন্ন কাজ করতে করতে ইউটিউবে আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের CTVN AKD প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবারও দাদার কাছে। দাদা, আবারও গান শুনে নিই। এই প্রসঙ্গে, এই যে আজকে যে বিষয়, সেই প্রসঙ্গে একটি কবিতা মনে এলো। কবিতা বলবো না, একটি লেখা মনে এলো, আমি পাঠ করছি। রবীন্দ্রনাথের একটা লেখা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে যে কখনো করে না বঞ্চনা। একদম একদম কঠিনকেই আমরা ভালোবাসলাম। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্য, দুঃখের মধ্যে দিয়েই সত্যের লাভ। মানে দুঃখে যখন মিলন হবে, আনন্দ লোক মিলবে তবে সুধায় সুধা ভরা, এই যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা। কি সুন্দর কথা। বিরহিত সেইখানে যে একলা বসে থাকে, হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে। এবার দুঃখে যখন মিলন হবে, আনন্দ লোক মিলবে। তো অরূপরতনও কিন্তু ঠিক তাই, যে সুদর্শনের সাথে রাজার মিলন হলো সে দুঃখের মধ্যে দিয়ে, তার অহংকার ভেঙে গেল দুঃখের মধ্যে দিয়ে, আগুনের মধ্যে দিয়ে। সুতরাং এই যে যখন এই যে আগুন লাগলো সুদর্শনের মুখে, তখন লেখা রয়েছে যে রাজা বলছেন তিনি সোনাকে পুড়িয়ে নেবেন। সোনা পুড়িয়ে গেলে তার উজ্জ্বলতা অনেক বেড়ে যায়। সুতরাং এই যে সোনা, আমাদের মধ্যে প্রত্যেকেই একটি সোনা লুকিয়ে রয়েছে, তাকে খাঁটি করে উজ্জ্বলতর করার জন্য দুঃখের দরকার আছে। আমরা ভুলে যাই যে বিধাতার যে কি যে বিধি এবং নিধি, তিনি আমাদের সমস্ত দুঃখ দিয়ে আমাদের সোনাটাকে আরও
উজ্জ্বলতর প্রস্ফুটিত করার জন্য এই দুঃখগুলো হয়তো দিয়ে থাকেন, একদম। যাতে আমরা আরো আত্মসচেতন হই, নিজের আত্মস্বরূপ বুঝতে পারি। আঘাত না পারলে হয়তো আমাদের এই আত্ম উপলব্ধি বা আত্ম উদ্বোধন হয় না, যে আঘাত করে নিলে জিনে কারিলে মন দিনে দিনে, তিনি আমাদের মন কেড়ে নিচ্ছেন আঘাত করে করে দিনে দিনে। হয়তো আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো বাইরের দিকে, ভিতরের দিকে কোনোটাই না, সেই বাইরের দিকে মনটা আঘাত করে নিলে জিনে কারিলে মন দিনে দিনে। এই হচ্ছে এই যে সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলেম, বারে বারে মরার মুখে অনেক দুঃখে নিলেম চিনে। এই মরার মুখে অনেক দুঃখে নিলেম চিনে, তোমাকে চিনতে পারলাম আনন্দের মধ্যে না, দুঃখের ঝঞ্ঝাড়াতে তোমাকে আমি চিনতে পারলাম। জিয়াদের চেরাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, এই জানি একই নাই যে কথা। তুমি এলে আমারও আপনার। ঘরে। উফ, কি কথা! সত্যিই তাই, দুঃখ না থাকলে তো আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি না। দুঃখ আছে বলেই সুখটা আমাদের কাছে এতটা গ্রহণযোগ্য হয়, তাই না? একেবারেই তাই। দাদা, গানে যাই। তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান, তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান। তুমি মর্মে আমায় মারবে, তুমি মর্মে আমায় মারবে, হিয়ার কাছে ও নিঠুরারো কি বান। তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান। আমি পালিয়ে থাকি মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো। আমি পালিয়ে থাকি মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো। কোথাও কিছু আঘাত লাগে পাছে ও নিঠুরারো কি বান। তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান। তুমি মর্মে আমায় মারবে, তুমি মর্মে আমায় মারবে, হিয়ার কাছে ও নিঠুরারো কি বান। তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান। আমি মার্গে তোমার ভয় করেছি বলে, আমি মার্গে তোমার ভয় করেছি বলে, আমি মার্গে তোমার। তাই তো এমন হৃদয় ওঠে চলে, আমি মার্গে তোমার ভয় করেছি বলে, আমি মার্গে তোমার। যেদিন সে ভয় ঘুচে যাবে, সেদিন তোমার বাণ ফুরাবে গো। যেদিন সে ভয় ঘুচে যাবে, সেদিন তোমার প্রাণ ফুরাবে গো। মরণকে প্রাণ বরণ করে বাঁচে ও নিঠুরারো কি বান। তোমার গুণে আছে ও নিঠুরারো কি বান। তুমি মর্মে আমায় মারবে, তুমি মর্মে আমায় মারবে, হিয়ার কাছে ও নিঠুরারো কি বান।
তোমার গুণে আছে ও নিঠুরার কি বান। তুমি মর্মে আমায় মারবে, তুমি মর্মে আমায় মারবে, হিয়ার কাছে ও নিঠুরার কি বান। তোমার তুনে আছে ও নিঠুরার কি বান। এখানে উনি বলছেন যে যেদিন সে ভয় ঘুচে যাবে সেদিন তোমার বান ফুরাবে, মরণকে প্রাণ বরণ করে বাঁচে। মরণকে বরণ করলে তবেই প্রাণ বাঁচে। দুঃখে আমরা যদি ভয় দুঃখ থেকে, মৃত্যু ভয় সবসময় সরে থাকি, তাহলে কিন্তু আমরা কখনোই জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবো না। সেই জন্য উনি বলেছেন যে তোমার তুনে আছে, তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে, আমি পালিয়ে থাকি মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ দিয়ে থাকি গো। কোথাও কিছু আঘাত লাগে পাছে, আঘাত থেকে পালাবার জন্য আমি সবসময় মুখ ঢেকে থাকি, কিন্তু যেদিন তোমার বান ফুরাবে সেদিন সে ভয় ঘুচে যাবে, মরণকে বরণ করে প্রাণ বাঁচে। একদম, দুঃখকে তো তিনি তো দুঃখ হিসেবে গ্রহণ করেননি, বরং পালিয়ে যাননি, উনি দুঃখ থেকে পালিয়ে দুঃখকে যাননি, বরণ করে নিয়েছেন, বরণ করে নিয়েছেন। হ্যাঁ একদমই। আর এইরকম ভাবে আমরা দেখতে পাই 1913 খ্রিস্টাব্দে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, সেই সময় তিনি তো বিশ্বব্যাপী সাফল্য অর্জন করলেন, কিন্তু এই বিশ্বব্যাপী সাফল্যের পরেও কিন্তু কবিকে সমালোচিত হতে হয়েছে। অনেকেই তার সমালোচনা করেছেন এবং অনেকেই বলেছেন যে তিনি পাশ্চাত্যের অনুকরণ করেছেন। আবার কেউ কেউ তার ইংরেজি অনুবাদ নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার অনেক দেশীয় সমালোচক তাকে বলেছেন তিনি নাকি বিদেশমুখী। এ তো গেল সমাজের সমালোচনা। ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি প্রচুর দুঃখ, কষ্ট, শোক পেয়েছেন। একের পর এক পেয়েছেন মৃত্যু শোক। একেবারেই শৈশবে যখন কবির একেবারে 11-12 বছর বয়স, তখন কবি তার মা সারদা দেবীকে হারিয়েছেন। তারপর হারিয়েছেন প্রিয় বৌঠান কাদম্বরী দেবীকে, স্ত্রী মৃণালিনী দেবীকে হারিয়েছেন, কন্যা রেণুকা দেবীকে হারিয়েছেন, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে হারিয়েছেন এবং পুত্র সমীন্দ্রনাথ ঠাকুরকে হারিয়েছেন। একটার পর একটা মৃত্যু শোক, সেই সঙ্গে সমাজের অবজ্ঞা। কিন্তু কবি থেমে থাকেননি বা দুঃখে কাতর হয়ে ভেঙে পড়েননি, তিনি উঠে দাঁড়িয়েছেন এবং এই অবজ্ঞা এবং শোক, কষ্ট, দুঃখকে তিনি শক্তিতে পরিণত করেছেন। তার এই দুঃখকে তিনি রূপান্তরিত করেছেন সৃষ্টির শক্তিতে। আমরা যাব আবার গানে। বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত দিদি ভাই। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, কবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি তাপস ভট্টাচার্য বলছি, মানকুণ্ডু, চন্দ্রনগর থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, একটু ডাক্তারবাবুর কাছে যাই। একদম, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, সুপ্রভাত, নমস্কার নেবেন। আমি একটু পরে খুলেছি, জানি না হয়ে গেছে কিনা। দুটি গান বলি, প্রভু আমার, প্রিয় আমার, হ্যাঁ, আর আছে দুঃখ আছে মৃত্যু। নিশ্চয়ই এই গানটা আমার লিস্টে আছে, আমি নিশ্চয়ই আছে দুঃখ আছে মৃত্যু গানটি দিয়ে শেষ করব। আর আমি রবীন্দ্রসঙ্গীত আমার প্রাণ। বাহ, নমস্কার। খুব ভালো লাগলো, খুব ভালো। রবীন্দ্রসঙ্গীত প্রাণ, আসলে এই কথাটা শুনলেও ভালো সত্যি তো লাগে। প্রাণ, কেননা এই যে জীবন আর প্রাণ তো একই কথা। তো প্রাণ কখন হয়, যখন বোঝা যায় যে প্রাণ জিনিসটার সংজ্ঞা কি। প্রাণকে আমরা কখনোই কোনো বিশেষণে বিভূষিত করতে পারবো না। হ্যাঁ, যেমন আত্মাকে কোনো রকমভাবে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেরকম প্রাণ জিনিসটাও যে কি, যে আমরা ঠিক বুঝতে পারি না। সূক্ষ্ম প্রভেদ নিশ্চয়ই রয়েছে, কিন্তু প্রাণ মানে কি, যে জীবনে বাঁচার একটা অবলম্বন, সেটাকে আমরা প্রাণ হিসেবে আমরা বলে থাকি। বা অন্ধের যষ্টির মতো, মানে ধরে থাকতেই হবে, এটা ছাড়া আমাদের কিন্তু অক্সিজেন আসবে না, সেটাই এখানে প্রাণ বলে তাই বোঝানো হয়েছে। একদম। দাদা, আরেকজন বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, গুড মর্নিং দিদি। হ্যাঁ, গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ, আমি বিপদ ভঞ্জ শাহ ভবপ্রতি বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, গুড মর্নিং। আমি নিত্য দর্শক, মানে রোজই দেখি আপনার সঞ্চয়, খুব ভালো লাগে। এবং ডাক্তারবাবু দেখতে, ডাক্তারবাবু একটু যাই। ডাক্তারবাবু নমস্কার, গুড মর্নিং। খুব ভালো গান হচ্ছে। আমি দুটো গান অনুরোধ করছি, যদি সম্ভব একটু ভালো লাগবে। একটা হচ্ছে ওই মহামানব আসে, আর একটা হচ্ছে আমি এক পথ বলা পথিক এসেছি। আচ্ছা,
আমি অনুরোধের গান অনেকই আছে, আমি সব কটা অনুরোধের গানই এক লাইন করে আজকে গাইবো, কারণ অনুরোধের গান ফেলতে কখনো ভালো লাগে না। একদম, একদম, আমি একদম। এক লাইন করে সব অনুরোধের গানগুলো বেশ, কিন্তু বেশ। গাইবো। অনেক ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, দাদা বলেছেন শোনাবেন। আসলে আজকে যে অনুরোধগুলো এলো দাদা, প্রত্যেকটি গানই কিন্তু প্রাসঙ্গিক প্রত্যেকটা এবং প্রাসঙ্গিক। ভীষণ বসন্তের গান, সুন্দর বসন্ত গান। শেষও হয়ে যাচ্ছে, একদম। হ্যাঁ, বিদায়ের বসন্ত, সবই একদম। কিন্তু মিলে আমি যাচ্ছে। আর কথা বলবো না, ওই আপনি একটু অনুরোধের হ্যাঁ, গানগুলো অনুরোধগুলো যদি এক অল্প লাইন অল্প করে করে একটু করে শুনিয়ে গাই। দিন, বেশ খুব ভালো। এটি গান ছিল বসন্ত তার গান লিখে যায়। বসন্ত এখনো শেষ হয়নি, গান লিখে যাচ্ছে। বসন্ত তার গান লিখে যায়, ধুলির পারে কি আদরে বসন্ত তার গান, তাই সে ধুলা উঠে হেসে বারে বারে, নবীন বেশে বারে বারে, রূপের সাজে আপনি ভরে কি আদরে বসন্ত তার গান লিখে যায়, ধুলির পারে কি আদরে বসন্ত তার গান। এবার আরেকটি বসন্তের গান যিনি যে রিকোয়েস্ট করলেন সেটি গিয়ে শোনাচ্ছে। আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত, আগুন প্রাতে উতালাগ চৈত্র রাতের উদাসী, তোমার সুরে আমরা ভেসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। এবার বসন্ত বিদায়ের একটি গান আমি গিয়ে শোনাচ্ছি। হ্যাঁ, এটা অনুরোধ ছিল। আচ্ছা, আমরা পরে আসবো, আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা রয়েছি আজ অপমানিত ও তিরস্কৃত রবীন্দ্রনাথ, এই বিষয়ে আমরা আস্তে আস্তে আমাদের ঘড়ির কাঁটা এগোচ্ছে, ধীরে ধীরে অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। তো একদম শেষে এই কথাটাই বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ কখনো সমালোচনাকে ভয় পাননি, বরং তিনি তা গ্রহণ করেছেন এক ধরনের আত্মসমালোচনার সুযোগ হিসেবে। কবি বিশ্বাস করতেন যে বিরোধিতা ও তিরস্কার একজন সৃজনশীল মানুষকে আরও পরিণত করে, তাই তার এই অপমান ও তিরস্কার তাকে কখনোই ভেঙে দেয়নি, বরং করেছে আরও শক্তিশালী। তাই বলা যায় যে কবিগুরুর জীবন আমাদের শেখায় মহান ব্যক্তিত্বের পথ কখনোই মসৃণ হয় না। অপমান, তিরস্কার এবং সমালোচনা সমস্ত কিছুকে অতিক্রম করেই তিনি তার মহত্ব প্রতিষ্ঠা করেছেন। কবির জীবন আমাদের প্রত্যেকের কাছে এক অনুপ্রেরণা, যা আমাদের শেখায় সমালোচনা ও বিরোধিতাকে ভয় না পেয়ে নিজের আদর্শে অটল থেকে এগিয়ে যাওয়ার কথা। তাই তো অপমানিত ও তিরস্কৃত রবীন্দ্রনাথ কেবল একটি ঐতিহাসিক সত্য নয়, এটি একটি অনন্ত মানবিক ও সৃষ্টিশীল সংগ্রামের কাহিনী।
যা একদম আমাদের তাই, আজও পথ একেবারে দেখায়, ঠিক তাই। তাই না? একদম। তো আমার মনে হলো এই কথাগুলো একটু শেষের দিকে খুব বলতেই হলো। সুন্দর কথাগুলো, খুব প্রাসঙ্গিক একদম আজকের অনুষ্ঠানের আমাদের সঙ্গে। আজকের, আর এই যে বললাম না আজকের এই যে বিষয়, এটা তো শুধু আলোচনা না, এটা আমাদের অনেক কিছু শেখায়। শেষ নেই। না, এই এই আলোচনা বোধহয় চলতেই থাকবে, কিন্তু থাকবে। আমরা তো ঘড়ির কাঁটার কাছে বাধা ঠিক, হয়ে থাকি। ঠিক। 1.5 ঘন্টায় আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তাই আমাদের শেষ করতে হয়। দাদা, আমরা গানে চলে যাই। বসন্ত বিদায় একটি গানের রিকোয়েস্ট ছিল, সেটি গেয়ে শোনাচ্ছি। এটি কবিতাতেও আছে এবং গানেও রয়েছে, গানটি গেয়ে শোনাচ্ছি। বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়, বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়, শেষ কুসুমের পরশ রাখে, শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে যায়, তেমনি তুমি যাবে জানি, তেমনি তুমি যাবে জানি, সঙ্গে যাবে হাসি খানে আলোক হতে পড়বে অশোক বিদায় থালে যায়, বসন্ত সে যায় তো হেসে যাবার কালে যায়। একটু সামান্য অংশ পরিবেশন করে, সময় তো কম। একদম দাদা, আমাদের হাতে আর 6-7 মিনিট সময় আছে, সেই মতো আমাদের এগোতে হবে। আমরা কি এবার অনুরোধের গান শুনবো? গানই শুনি। বেশ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী ডক্টর অংশু সেন। দাদা শোনাচ্ছেন গান। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে, আছে দুঃখ আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা হাসে, সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা হাসে, সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত
আছে দুঃখ আছে মৃত্যু, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈনলেশ, নাহি ক্ষয় নাহি লেশ, নাহি নাহি দৈনলেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈনলেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কি অসাধারণ! আর আজকের বিষয়ের সঙ্গে এত প্রাসঙ্গিক গান, মানে এই গানটি যেন মনে হলো মানে না শুনলে হয়তো অসম্পূর্ণ থেকে যেত ঠিকই আজকের তাই। অনুষ্ঠান। দাদা, আমাদের হাতে একদম সময় কম, আর একটি গান আমরা শুনতে পারবো, যা সময় আছে আমাদের হাতে সেই গানটি শুনতে শুনতে আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। দাদা, আপনাকে অনেক প্রণাম, ধন্যবাদ। আমাদের আশীর্বাদ করবেন, আপনি একজন গুণী মানুষ, তো আপনার কাছ থেকে আশীর্বাদ আমাদের অবশ্যই। না, এই যে সবাই জায়গায় টিম ওয়ার্ক সবাই মিলে করলাম, আপনাদের তথ্য সঞ্চালনা, আমরা সমৃদ্ধ হলাম সবাই মিলে। এই যে সবাই মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই, কত অজানাইলে জানাইলে একদম। তুমি, কত ঘরে দিলে ঠাই। কি সুন্দর কথা, দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। একদম একদম। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা চেষ্টা করলেন অনুরোধের গানগুলি শোনানোর, আর যেগুলো সম্ভব হলো না, আসলে একদম অল্প সময়ের মধ্যে অনুরোধ এসেছে, সম্ভব হয়ে উঠলো না, আপনারা কিন্তু অভিমান করবেন না। অবশ্যই দাদা পরবর্তীতে যখন আসবেন অবশ্যই শুনিয়ে দেবেন। খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার উপরে যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে, দাদাকেও অনেক ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমরা আপনার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, তুলে নিয়ে দোলা
দোলার দোলে দোলে সুখে আমায় রাখবে কেন? যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমার জয়। হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমার জয়। ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে বলে, সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে।